গতকাল আমরা দেখিয়েছিলাম শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে চলেছে সিবিআই, আর অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন করে জোর। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ডেডলাইন, নতুন মোড় নেওয়া তদন্তে সময় বাড়তে চলেছে সিবিআই। ইডি থেকে সম্প্রতি বেশ কিছু ইনপুট পেয়েছে সিবিআই এই পুর নিয়োগ দুর্নীতির তদন্তে, আর সেই যাবতীয় ইনপুট ধরেই নতুন তদন্ত। আর এই তদন্ত পুরো ভোটের আগেই শেষ করতে চায় সিবিআই। 17 জুলাই ইডি কিছু নথি তুলে দেয় সিবিআই এর হাতে। নতুন ইনপুট কি রয়েছে আদালতে তা জানাবে সিবিআই সূত্রের এমনটাই খবর। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণবাংশু, নতুন করে পুরো নিয়োগ দুর্নীতির ফাইল খুলছে বলা যায়। ইডির পাওয়া ইনপুট সেটা আদালতে জানাবে হাইকোর্ট, ঠিক কি আদালতে জানাবে সিবিআই, ঠিক কি জানতে পারছো? শুভদীপ, গত মাসের 17 তারিখ ইডি তারা বেশ কিছু গোপনীয় তথ্য সিবিআইয়ের হাতে হস্তান্তর করে। সেই তথ্য অ্যানালিসিস করার পর সিবিআই দেখে যে এ তদন্তের প্রয়োজন রয়েছে। সেই কারণে যে তদন্ত শেষ হয়ে গিয়েছিল সেই তদন্ত রিইনভেস্টিগেট করতে চলেছে সিবিআই। এবং প্রসঙ্গত অয়নশীল এই কলকাতা হাইকোর্টে একটি জামিনের মামলা করেছেন। সেই মামলার প্রসঙ্গে সিবিআই তারা একটা রিপোর্ট জমা দেবে কলকাতা হাইকোর্টে, যা সিবিআই সূত্রে খবর। তারা এই তদন্ত অর্থাৎ রিইনভেস্টিগেট যে তথ্যের উপর তারা করতে চলেছে তার একটা ডেডলাইন তারা বলতে চলেছে। তাদের বক্তব্য হচ্ছে এটাই, ম্যাক্সিমাম 5 মাস কিন্তু তারা চাইছে যে আগামী পুরসভা নির্বাচনের আগেই সেই তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য। সেই কারণে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করা, একাধিক উইটনেসকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে তারা কি কি ইনফরমেশন পেয়েছে তার সামান্য ইঙ্গিত তারা রিপোর্টে দিতে পারে বলেও সম্ভাবনা রয়েছে। সুতরাং অয়নশীলের মামলা শুনানি আগামীকাল রয়েছে। সেই মামলাতে কিন্তু সিবিআই তারা রিপোর্ট দিয়ে এই সময়সীমা বা ডেডলাইন তারা বলতে চলেছে, যেটা আগামী পুরসভা নির্বাচনের আগেই সিবিআই শেষ করতে চলেছে, এমনটাই সিবিআই সূত্রের খবর। সুতরাং অয়নশীলের জামিনে বিরোধিতা করা এবং নতুন তথ্যের ইঙ্গিত দেওয়া এবং ডেডলাইন বেঁধে দেওয়া কিন্তু সিবিআই এই রিপোর্টে উঠে আসবে বলেই আমরা সিবিআই সূত্রে খবর পেয়েছি। শুভদীপ। অর্ণবাংশু, ধন্যবাদ। অর্থাৎ বেশ কিছু ইনপুট ইডির তরফ থেকে যা পাওয়া গিয়েছে, সিবিআই সেই যাবতীয় তথ্য জানাবে এবং তাদের ডেডলাইনও জানাবে কলকাতা হাইকোর্টকে। অয়নশীলের জামিন মামলায় এ বিষয়ে রিপোর্ট দিতে চলেছে সিবিআই। রিইনভেস্টিগেট অর্থাৎ নতুন করে তদন্ত হবে এই পুর নিয়োগ দুর্নীতির তদন্তে, এবং সেই তদন্ত পুরো ভোটের আগেই শেষ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাহলে কি আবারও নতুন করে জেরা জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হবে? সুজিত বসু জেলে একাধিক ব্যক্তিকে, একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্ক্যানারে রয়েছেন অনেকেই। ইডির তরফে বেশ কিছু নথি তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে গত 17 জুলাই। আর সেই সব নথিতে কি ইনপুট রয়েছে তা নিয়েই এখন জল্পনা। তার কারণ সেই সব নথির ভিত্তিতে সিবিআই গোটা এই পুর নিয়োগ দুর্নীতির অভিযোগে নতুন করে তদন্ত করতে চাইছে, এবং এই মর্মে আদালতকে তারা জানিয়েছে একেবারে ডেডলাইন বেঁধে তদন্ত করতে চায় সিবিআই। পুরো ভোটের আগেই তদন্ত শেষ করতে চাইছে সিবিআই। সূত্রের খবর, আদালতে অর্থাৎ হাইকোর্টে অভিযুক্ত অয়নশীলের জামিন মামলায় সিবিআই এ সম্পর্কিত রিপোর্ট দিতে চলেছে, এবং সেখানেই তাদের বক্তব্য থাকবে। একেবারে ডেডলাইন বেঁধে তারা নতুন করে তদন্ত করে দেখবেন সবটাই। আর এর পিছনে থাকবে ইডির দেওয়া ইনপুট। ঠিক কী তথ্য তুলে দেওয়া হয়েছে ইডির তরফে সিবিআইয়ের হাতে, যার ভিত্তিতে আবারও তদন্ত। একেবারে ডেডলাইন বেঁধে সেই তদন্ত শেষও করতে চাইছে সিবিআই। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এর আগে আমরা দেখেছি একের পর এক হেভিওয়েটদের ডেকে পাঠানো হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর এরপর গ্রেপ্তার হয়েছে সুজিত বসু, জিজ্ঞাসাবাদ করা হয়েছে মদন মিত্র, তার পরিবারের একাধিক সদস্যকে। একাধিক পুরসভার পুরপ্রধান তারাও তদন্তকারীদের স্ক্যানারে। অয়নশীলের জামিন মামলাতেই এ বিষয়ে রিপোর্ট দেবে সিবিআই, এবং সেখানেই তাদের বক্তব্য তদন্তে একটা নতুন মোড় এসেছে। আর এই নতুন মোড় আসার কারণ ইডির তরফে পাওয়া বেশ কিছু তথ্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজলবাবু, পুর নিয়োগ দুর্নীতির তদন্ত একবারে রিওপেন বলা যায়, রিইনভেস্টিগেট করবে সিবিআই। ইডির পাওয়া বেশ কিছু তথ্য, সেই তথ্যের ভিত্তিতেই তারা আবার নতুন করে তদন্ত করতে চাইছে, এবং পুরো ভোটের আগে সেই তদন্ত তারা শেষও করতে চাইছে, এমনও সূত্রের খবর। কিভাবে দেখছেন? তাহলে কি আবারও ডেকে একের পর এক ভিভিআইপি, প্রাক্তন মন্ত্রী, বিধায়কদের জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হতে পারে? তার জিজ্ঞাসাবাদের পর্ব করে আর শুধু লাভ নেই।
হ্যাঁ, যদি তাতে করে নতুন কোনো গ্রেপ্তারি হয়, যদি নতুন করে অপরাধী ধরা পড়ে, তাহলে এই জিনিস বারবার স্বাগত। হ্যাঁ, সিবিআই যখন করতে চাইছে তখন নিশ্চয়ই তাদের কাছে নতুন করে কিছু ইনপুট আছে। আগের সরকার হয়তো অনেক তথ্য দেয়নি, যে তথ্য না পাওয়ার কারণে তারা খালি হাতে ফিরতে বাধ্য হয়েছে। দেখুন, দুটো সরকার যৌথভাবে কাজ করলে তবে এই ধরনের কাজ করা সম্ভব। একদল আসামিকে বাঁচাতে প্রমাণ লোপাট করবে, আর একদল প্রমাণ করার দায়িত্ব থাকবে, আর যারা প্রমাণ লোপাট করবে তারা রাজ্যের সরকার হবে, সেক্ষেত্রে কাজ করা অসম্ভব। তাই সিবিআই যখন চেয়েছে এবং সেটা যখন টাইম বাউন্ড ভাবে চেয়েছে, তখন আমি তাকে স্বাগত জানাই এবং আমি চাই আমরা চাই তদন্ত হোক এবং তদন্তে যে অপরাধী সে শাস্তি পাক, সে শাস্তি দৃষ্টান্তমূলক হোক। তাহলেই মানুষের আস্থা ভরসা, যে কারণে মানুষ আমাদের ভোট দিয়েছেন, এটা ফিরে আসবে। ধন্যবাদ। সজল ঘোষ বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।